কোন সরকার আসলে আমরা একটি দুর্নীতিমুক্ত দেশ পাবো বলে আপনি মনে করেন? বিস্তারিত খুলে বলবেন। আমার বয়স তো 33। আমি তো আওয়ামী লীগ সরকারের শাসন প্রায় দেখছি। তাহলে বিএনপি সরকারের শাসন তো আমার ক্লিয়ার মনে নেই। এরপরে 2001 সাল থেকে 2004 সাল পর্যন্ত যে সরকার শাসন করছিল তা মোটামুটি মনে আছে। এরপর থেকে আমি আওয়ামী লীগ সরকারের শাসনটাই দেখছি। আওয়ামী লীগ সরকারের শাসনের মধ্যে নির্যাতন, নিপীড়ন অনেক কিছু দেখছে মানুষ হানাহানি দেখছে, মারামারি দেখছে। এর সবচেয়ে বড় এফেক্টটা হচ্ছে আমাদের ইন্ডিয়া রাষ্ট্রটা। এই 1971 সালের যুদ্ধের পর থেকেই ইন্ডিয়া আমাদেরকে শোষণ করে আসতেছে। ইন্ডিয়া আমাদেরকে বলতেছে ওরা যুদ্ধের সময় আমাকে সাহায্য করছে, ঠিক আছে। ওদের সাহায্যের কারণটা হচ্ছে আমাদের থেকে শুষে যাওয়া। এই আমাদের বাংলাদেশের মধ্যে যতটুকু সরকার আসছে এই 71-এর পর থেকে দেশের উন্নয়ন করার জন্য যতটুকু চেষ্টা করছে এর চেয়ে বেশি উন্নয়ন করছে ইন্ডিয়ার জন্য। আমাদের দেশের দালালের সংখ্যা বেশি। ইন্ডিয়া লয়ে আমাদের দেশের মধ্যে কাজ করে দালালকে কিনে নিয়ে ফেলে। এই সবচেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই জিনিসটা। আমাদের মধ্যে সবচেয়ে বড় ঐক্যের প্রয়োজন, দেশকে ভালোবাসার প্রয়োজন। এটাই সবচেয়ে বড় ঐক্যের সরকার আসলে দেশের উন্নয়ন অবশ্যই হবে। এটাই সবচেয়ে বড় আমি মনে করি। জামাত বিএনপি এটা বড় কোনো এফেক্ট না। এফেক্ট হচ্ছে সবচেয়ে বড় আমাদের দেশকে ভালোবাসে যে সরকারটা আসবে, জনগণের ভালো দেখবে, এটাই সবচেয়ে বড় সরকার। হ্যাঁ, দেশের জনগণ জানতে চাই আপনার কাছে, সেটা হচ্ছে যে কি বিএনপি এবং কোনো ইসলামিক দল এই দুইটার মধ্যে কোন দলকে দেশের মানুষ বেশি পছন্দ করে? বিএনপি একটা জনপ্রিয়তা দল। বিএনপিও চাচ্ছে একটা সরকার গঠন করার জন্য। এখন আমাদের বাংলাদেশের মধ্যে 95% মুসলমানের দেশ। অবশ্যই একটা ইসলামিক দল ক্ষমতায় আসুক, এটা সব জনগণই চাচ্ছে। অনেক দিন ধরে 53 বছর ধরে এক সরকার আসছে, আওয়ামী লীগ আসছে, বিএনপি আসছে, জাতীয় পার্টি আসছে। তাহলে ইসলামিক দলটা ক্ষমতায় আসলে মানুষ একটু বুঝতে পারে দুর্নীতি কোন দিকে বেশি। ধন্যবাদ।